ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা একটা ডিজাইন করব এসএ এন্টারপ্রাইজ অর্থাৎ স্যানিটারি দোকানের একটি ব্যানার ডিজাইন করব। আমার কাস্টমার আমার কাছে আসছিল একটা স্যানিটারি দোকানের ব্যানার ডিজাইন করার জন্য। ব্যানারটির সাইজ হচ্ছে আপনার 3 ফিট বাই 6 ফিট। আপনারা যদি ডিজাইন ভালোভাবে শিখতে চান এবং করতে চান আমার টিউটোরিয়াল নিয়মিত দেখতে পারেন। প্রিন্টিং বেশি জব করতে চান যারা, তাদের জন্য আমি নিয়মিত টিউটোরিয়াল বানিয়ে থাকি। সো চলেন শুরু করি। কাস্টমার প্রথমে এসেই আমাকে কি বলে, কাস্টমার প্রথমে এসেই বলে আমি একটা ব্যানার বানাতে চাই। তখন আমি বলি আপনাদের ব্যানার সাইজ কত, তখন সাইজ বলে লেখা দিই, ডিটেলস তাদের কাছে আমি কানেক্ট করি। কানেক্ট করার পর আমি একটি সুন্দর ডিজাইন করার চেষ্টা করি। তখন কাস্টমার আমাকে সাইজ দিয়েছিল 3 ফিট বাই 7 ফিট। তো আমরা 7 ফিট একটা শেপ বিল্ডার টুল দিয়ে 7 ফিট একটা পেজ নিলাম। অর্থাৎ আমরা 7 ফিট হলে 7 বাং 84 ইঞ্চি হই। 84 ইঞ্চি হলে আর 3 ফিট হচ্ছে 36 ইঞ্চি। আমরা ইঞ্চিতে কাজ করে থাকি। তো ইঞ্চিতে কাজ করার জন্য আমরা 7 ইঞ্চি প্রথম নিব, তারপর 3 ইঞ্চি নিব, নিয়ে এটাকে আমরা পরবর্তীতে কনভার্ট করব ইঞ্চিতে অর্থাৎ ফিটে কনভার্ট করব। সো আমরা এটা হলো আমাদের আর্টবোর্ড। এটার আমি একটা হোয়াইট কালার নিয়ে নিলাম। হোয়াইট কালার আর্টবোর্ডটারে আমরা কন্ট্রোল শিফট এ দিয়ে আমি এটাকে আর্টবোর্ড করে নিতে পারি। সো শর্টকাটলি আমরা কাজ করার চেষ্টা করব। যত বেশি শর্টকাটলি কাজ করবেন তত বেশি আপনি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবেন, সময় সেভ করতে পারবেন। হ্যাঁ, আর যদি প্র্যাকটিক্যালি আপনি যেখানে জব করবেন শর্টকাটলি যত কাজ শেষ করতে পারেন ততই ভালো হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এটাকে মার্জিন নেব। সর্বপ্রথম ডিজাইন করার আগে আর্টবোর্ডকে মার্জিন করে নিতে হয়। আর্টবোর্ডকে মার্জিন করার জন্য অবজেক্ট অফসেট পাথ থেকে প্রিভিউটা সিলেক্ট করে দিয়ে -0.125 সিলেক্ট করে ওকেতে ক্লিক করে নেব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লং টাইম যারা কাজ করে তাদের জন্য। কিন্তু আপনি যদি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাহলে আপনাকে শর্টকাট ইউজ করতে হবে। শর্টকাট ইউজ করার জন্য কন্ট্রোল ইতে প্রেস করলে আমরা এই মার্জিন মার্কটা পেয়ে যাব। সিলেক্ট করে কন্ট্রোল ইতে প্রেস করব, তারপর আমরা প্রিভিউটা সিলেক্ট করে, আমারটা 0তে থাকতে পারে, আপনি 0 ইঞ্চিতে থাকতে পারে। আপনি কার্সার বাটনটা ক্লিক করে নিচে গিয়ে -0.125 সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। এইটা সিলেক্ট থাকা অবস্থায়, মার্জিনটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক গাইড ক্লিক করে দিবেন। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আনলক আছে বা লক আছে, আপনি আনলকে ক্লিক করলে আমরা এটাকে সিলেক্ট করে লাড়াতে পারবো, মার্জিনটাকে লাড়াতে পারবো। ওকে, তো আমরা চাই না লাড়াতে, আমাদের মার্জিনটা একদম লক থাকবে, আমরা যেন কাজ করতে পারি স্মুথলি। তার জন্য আমরা লক গাইড করে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার আগে আমি বলে নিচ্ছি যারা বিগিনার তাদের জন্য আমি টিউটোরিয়াল বানাচ্ছি। যারা অ্যাডভান্স লেভেলের তাদেরকে আমি বলবো না যে আপনারা দেখেন, তবে আমার ভিডিও দেখলে কিছু না কিছু শিখতে পারবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে আপনি ইগনোর করতে পারেন। যারা একদম বিগিনার লেভেলের, আমি যা শিখাই, যা শর্টকাট শিখাই তাদের জন্য অনেক প্রযোজ্য জব করার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলেন আমি শুরু করি আজকের টিউটোরিয়াল। আমি এখানে কিছু লেখালেখি রেখেছি। কাস্টমার আমাকে নাম্বার দিয়েছিল, নাম্বারটা আমি হাইড রেখেছি। হ্যাঁ, আমার সুবিধার ক্ষেত্রে, প্রাইভেসির ক্ষেত্রে। আর হচ্ছে প্রোপাইটারের নাম লিখে দিয়েছি। প্রথমে একটা কাস্টমার কি দিবে ভাই, আপনি একদম এই লেখাগুলো মাস্ট বি লাগে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে। উনি কী দিই, দোকানের নাম দিই, আর হচ্ছে গিয়ে প্রোপাইটার নাম্বার, আর এখানে কি কি পাওয়া যায় এবং ঠিকানা। দ্যাটস ইট। এগুলোই, আর কিছু প্রোডাক্টের ইমেজ দিই। দ্যাটস ইট। সো এগুলো আমাকে দেওয়ার পর আমি কিভাবে এই সেক্টরটা সাজাবো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। ওকে, তো যেহেতু বিসমিল্লা দিয়েছে, আপনি বিসমিল্লাটা আমি এখানে রাখতে পারি। আমি কন্ট্রোল শিফট তার ব্যাকেন্ড ক্লিক করে এগুলো সবাই উপরে উঠাই দিব। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমি ইমেজগুলো আমার সুবিধার ক্ষেত্রে কানেক্ট করে রেখেছি যেন আমার ইয়ে না হয়, ঝামেলা না হয়। তো এই হচ্ছে আমার বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সবারই লাগে, মুসলিম যারা আছে তাদের সবাই এটা নিয়ে আর কি। সো এটা বিসমিল্লাহ লাগবে। আরেকটা কথা, যারা ব্যানারে ব্ল্যাক কালার ইউজ করেন, তারা কালারটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কালার কীভাবে মিলিয়ে দিয়ে বলেন তো? আপনি যে একটা প্রিন্টিং পেজে জব করবেন, আপনি কালার কীভাবে মিলাবেন বলেন? কালার মিলানোর জন্য আপনাকে এগুলো মিলিয়ে দিতে হবে। যেমন ধরেন এখানে 50% দিবেন, এখানে 50% দিবেন, এখানে 50% দিবেন, আর নিচে 100% দিবেন। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল কালার মিলানো। এখন এটা প্রিন্টে যাওয়ার পর অনেক মেশিনে সমস্যা হয়, কালার না মিলিয়ে দিলে প্রিন্টে ব্ল্যাক কালারটা মিস হয়ে যায়, আসে না, বেশি একটা কালার একদমই আসে না। আপনার কাস্টমার এই ব্যানারটা নিবে না তখন। ঠিক আছে, তখন আপনাকে প্রিন্টিং পেশা মালিক বলবে তুমি কালারটা মিলিয়ে দিলে না কেন। হ্যাঁ, এরকম সমস্যা হতে পারে, তুমি যার কারণে আপনি কালারটা মিলিয়ে দিবেন। কালারটা মিলিয়ে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। হচ্ছে কি, মার্জিনের বাইরে বিসমিল্লাহ গেলে সমস্যা নাই। ওকে, আমরা এখানে বসাই দিলাম। আর হচ্ছে কি, এই যে এসএ এন্টারপ্রাইজ। ওকে, এসএ এন্টারপ্রাইজ হচ্ছে ওনার দোকানের নাম। আমরা এটাকে হেডলাইন হিসেবে পরিণত করতে পারি। এটাকে দেখি তো, আমরা একটা ফন্ট চেঞ্জ করে দেখতে পারি। দেখি তো ফন্ট কি আছে আমার কাছে, ভালো ভালো ফন্ট। এটা আছে। আপনি ভালো ফন্ট ইউজ করবেন কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য।
দেখি কি ফন্ট আছে। আমার কাছে তেমন ভালো ফন্ট নাই, তবে যা আছে তাই একটু ব্যবহার করার চেষ্টা করব। দেখি, আপনি দেখতে পারেন ফন্ট কোথায় পাওয়া যায় সেই ব্যাপারে আমি একটা টিউটোরিয়াল বানিয়েছি, সেটা হচ্ছে আপনারা জানেন। আচ্ছা, আমি একটু আঁকা বাঁকা ফন্ট দেই, হ্যাঁ এই ফন্টটা আমি দিতে পারি। হ্যাঁ, তো এইটা আমি এরকমভাবে দিলাম। আমার কাছে মনে হচ্ছে না এই ফন্টটা ভালো হবে, কারণ এটা অনেক জায়গা দখল করে নিচ্ছে, আপনি এটাও বুঝতে হবে। আচ্ছা, তাহলে বিসমিল্লাহ আমি এই পাশে রাখতে পারি, যেহেতু আমার এই জায়গাটা বেশি দখল করে পারতেছে। ওকে, এখন আর মনে হবে না যে জায়গাটা আমার বেশি দখল করছে। হ্যাঁ, আমি সিম্পলি ডিজাইন করার চেষ্টা করবো, সিম্পল ডিজাইনগুলোই বেশি চলে আপনার ইয়াতে ফ্রেশে। ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি প্রিন্টিং পেশে শর্টলি ডিজাইন করবেন, তত তাড়াতাড়ি আপনার ডিজাইন তাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, এই কালারটা আমরা কি দিব, একটা ব্লু কালার দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা উপর উঠাই দিলাম, কন্ট্রোল দিয়ে হাইড করে নিলাম, আমার এই শেপটা উঠাইলাম। আচ্ছা, এই কালারটাকে আমরা ইউলো কালার দিতে পারি, আর এটাকে হোয়াইট কালার দিতে পারি। ওকে, একটা হোয়াইট কালার দিলেও চলে। এটা হোয়াইট কালার দিয়েছি। ওকে, এটা হোয়াইট কালার দিই। আপনি চাইলে ইউলো কালার দিতে পারেন, ইউলো কালার ভালো খারাপ না। আচ্ছা, ইউলো কালারটাই রাখি। হ্যাঁ, এটা হয়ে গেল ইউলো কালার। হ্যাঁ, এখন আমি এই যে প্রোপাইটরও রাখতে পারি। আচ্ছা, প্রোপাইটর একটা জামাল আছে, প্রোপাইটর হচ্ছে আর কি আমাদের প্রোপাইটরে একটা জামালা হচ্ছে ওনার বাড়ির ঠিকানার নামটা দিতে বলছিল উনি। হ্যাঁ, তো সাধারণত প্রোপাইটরে এই ঠিকানার নামটা থাকে না এইভাবে, একতারপুর ওনার বাসা এটা থাকে না, তো তার জন্য আমরা বলছি একটু ছোটো করে দিয়ে দেন, তাই আমি একটু ছোটো করে দিয়ে দিব। এটাকে আমি এখান থেকে কমিয়ে নিতে পারি, এই যে এখান থেকে কমিয়ে নিতে পারি। এই কালারটা আমি হালকা হাইলাইট করার জন্য সিম্পলি এই কালারটা রাখতে পারি। আর হচ্ছে এটা নামটা রেড কালার লাগবো। ওকে, এখান থেকে রেড কালার রেখে দিব। ওকে, আর কালার সবসময় এই কালার অপশন থেকে দিবেন, এখান থেকে দিলে ফুললি কালারগুলো হয় না আর কি। ওকে, আচ্ছা, তার আগে আমি এদিকে একটা শেপ নেওয়ার চেষ্টা করছি, এদিকে 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 একটা শেপ নিলে হয়তো বা আমি ইমেজগুলো রাখতে পারবো। এই যে এই গ্যাপটাই আমি একটা সাইড দখল করবো ইমেজ রাখার জন্য। ঠিক আছে, তো তার জন্য আমি কি করতে পারি, আচ্ছা এই লেখাটা আমি লক লাগাই কন্ট্রোল 2 দিয়ে। এটা এটা মনে একটু এরো হয়ে গেছে, ওই যে বাঁকা হয়ে গেছে, দেখি তো এখান থেকে না, ঠিক আছে। ওকে, তো আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক লাগিয়ে ফেলাম। ঠিক আছে, তার জন্য আচ্ছা এখন আমি এটাকে একটা শেপ বানিয়ে নিচ্ছি, একটা শেপ এই যেভাবে, যেন আমি এখানে ইমেজ রাখতে পারি। ইমেজ রাখার জন্য আমি একটা শেপ বানাচ্ছি। ওকে, আচ্ছা এটাকে আমি কি করব একটু পরে দেখতেছি। এরকম একটা কালার দিচ্ছি, এটা নিচে পাঠাই দিচ্ছি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করে। আর এটা হবে আমার হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার। হ্যাঁ, হোয়াইট কালার। আর এগুলা তো আমার উপর উঠে ফেলবো, কারণ এগুলা তো আমার এইভাবে দিলে তো হয় না, এইভাবে দিলে কেমন হয় দেখি তো। ভালোই হচ্ছে, খারাপ না, এইভাবেও রাখতে পারি। আমরা আসলে ডিজাইন করতে করতে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় কোন শেপটা কিভাবে দিলে আপনার আসে আর কি। প্রতিনিয়ত ডিজাইন করবেন, প্রতিনিয়ত দেখবেন যে আপনার একটা পর্যায়ে আপনার একটা সেই ভালো একটা কিছু চলে আসবে, মাথায় চলে আসবে কিছু একটা, যে না এইভাবে ডিজাইনটা করলে ভালো লাগবে হয়তো বা এরকম। আচ্ছা, তাহলে আমি এখানে একটা ইউলো কালার দিতে পারি অথবা হোয়াইট কালার দিতে পারি, যেটা এরকম রাখতে পারি। আচ্ছা, হোয়াইট কালারটা দিয়ে দেখি তো কেমন লাগে, নিচে পাঠায় হালকা ইউলো কালারটা ইউজ করি। ওকে, এটাও ভালো খারাপ না, এটা রাখতে পারি। কালার ম্যানেজমেন্ট আপনি কাজ করতে করতে শিখে যাবেন, এই যেভাবে রাখতে পারেন। আমি এটাকে ব্লু কালার করে দিচ্ছি, সমস্যা নেই, একটু দিচ্ছি। ওকে, এখন এগুলো আমি পুরোটাই সিলেক্ট করব। আপনি কাজ করার আগে আপনাকে বেশি শেপ নিয়ে নাড়াচাড়া করতে হবে, খেলাধুলা করতে হবে, তাহলে আপনার মাথায় ডিজাইনের আইডিয়াটা চলে আসবে। আচ্ছা, আমি পুরো ব্যাকগ্রাউন্ড আমি এগুলো বাড়তি অপশনগুলো কাটার জন্য আমি কি করতে পারি, পুরোটাই সিলেক্ট করে শেপ বিল্ডার সিলেক্ট করে অলটাতে ক্লিক করে ডিলেট। ওকে, সো আমাদের কাজ শেষ বলতে পারেন, আমরা এগুলো ডিলিট করে ফেলছি। ওকে, আচ্ছা
এখন আমি লেখাগুলো বসাতে পারি, ঠিক আছে। আমার এখানে নাম্বারটা বসাতে পারি, কারণ সব প্রায় সময় হচ্ছে কি নামের নিচেই নাম্বারটা হয়ে থাকে, হ্যাঁ, নামের পাশেই নাম্বারটা হয়ে থাকে, এরকম আর কি। সো আপনাকে নামের পাশেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করতে হবে কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য, ওকে। আচ্ছা, নাম্বারের পাশে আমরা ইয়ে করতে পারি, ওই যে আচ্ছা এটা ব্লু কালার দিয়ে রাখি। আপনাকে একটা ফোনের আইকন দিতে হবে, আপনি কল আইকন লিখে সার্চ করতে পারেন, কল আইকন লিখে সার্চ করতে পারেন। কল আইকন লিখে সার্চ করার পর আপনি কোনটা নেবেন, এখান থেকে একটা কল আইকন নিয়ে নিতে পারেন, ওকে। ওকে, তাইলে আমরা আচ্ছা দেখি তো কত মিনিট হয়েছে, 10 মিনিটের মতো হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা আইকন নিয়ে ফেলি এখান থেকে, হ্যাঁ। আইকনটা আপনি আইকন এখান থেকে নিতে পারেন। এই আইকনটা সাপোজ মনে করেন যে আপনার ভালো লাগলো, এটা কীভাবে নেবেন, রাইট বাটন ক্লিক করে কপি সিলেক্ট করে এখানে ইলাস্ট্রেটর এনে পেস্ট করবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, ওকে। পেস্ট করার পর এটা যেহেতু ব্ল্যাক আছে, আপনি সিলিউটি করতে পারেন, সিলিউটি ইমেজ ট্রেস থেকে এটাকে ভেক্টর রূপান্তর করবো আমরা, ঠিক আছে। সিলিউটিতে ক্লিক করলে এটা ভেক্টর হয়ে যাবে, এক্সপান্ড, এটা ভেক্টর হয়ে গেছে। আপনি চাইলে এটার এখন কালার চেঞ্জ করতে পারেন, ভিন্ন কালার দিতে পারেন, কাস্টমার যেই কালার চাই ওই কালার দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা শোনেন, আমরা যেহেতু এটাকে কালার চেঞ্জ করছি, আমি এটাকে একটা সার্কেলের ভিতর ঢুকাবো, মনে করেন যে এটা আমাদের এখানে রাখবো। আচ্ছা, এটা কতটুকু বড় রাখবেন, এই যে আমাদের যে জিরোটা নাম্বারের যে সাইজটা এটার সমান রাখার চেষ্টা করবেন, ওকে। সো আমি এটা সমান রাখতেছি, এখানে এটা বসাবো, হ্যাঁ। তার জন্য আমি এটা ছোটো করব, এটার কালারটা হোয়াইট করে দিতে পারি, কারণ পিঙ্ক কালারের উপর হোয়াইট কালারটাই ভালো মানাবে, এই যে। এখন এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে ফেলতে পারি, ওকে। আচ্ছা, যেহেতু এই আইকনটা পিঙ্ক কালার দিছি, সেহেতু আমি এই কালারটাকেও পিঙ্ক কালার করে দিতে পারি, এই যে পিঙ্ক কালার, ওকে। আর এই পাশেরটা ওই ব্লু কালার থাকলেও সমস্যা নেই, ওকে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা আচ্ছা ইমেজগুলো বসাতে পারি, এই যে ইমেজগুলো। আচ্ছা, এই যে ইমেজগুলো হচ্ছে আমি এটাতে গুগল থেকে কানেক্ট করছি, আপনি স্যানিটারি মালামাল লিখে সার্চ করলে এরকম কিছু পেয়ে যাবেন, এই যে গুগলে লিখতে পারেন স্যানিটারি মালামাল লিখে আপনি হচ্ছে কি সার্চ দিয়ে এই যে ইমেজগুলো আপনি বসাতে পারেন, এটা নিতে পারেন, এই সেক্টরটা নিতে পারেন, এটা নিতে পারেন, অনেক কিছুই আছে, আপনি এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন, প্রিন্টে ভালো আসবে আশা করি, হ্যাঁ। আর ইমেজগুলো তো ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, আমাদের এইটাকে একটা কালার দিয়ে ফেলি, আমাদের ইমেজগুলোকে হাইলাইট করার জন্য আমরা যে জায়গাতে ইমেজটা রাখবো সেই জায়গাটায় হালকা একটু কালার দেওয়ার চেষ্টা করি, ওকে। এই যে সিম্পলি একটা কালার দিছি, এখন আমরা এগুলা বসাই দিচ্ছি ইয়াতে, এই শেপটার ভিতরে, হ্যাঁ। গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে বসাই দিলাম, ওকে। তো এখান থেকে আমরা আনগ্রুপ করে উপরে একটা বসাই, 5টা উপরটা ম্যাচিং হবে, ওকে। একটু বড় করতে পারি চাইলে, এই যে বড় করলাম, আর এগুলো একটু বড় করতে পারি, এই পাইপগুলো এটা একটু বড় করতে পারি, ওকে। আর এই টাঙ্কি এগুলো ফিল আপ করে দিবেন আপনি, আপনি দরে দরে যেগুলো বড় করবেন আপনি ফিল আপ করে বড় করে দিবেন, ওকে ওকে। এই তো বসাই দিলাম, ছবিগুলা বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমি একটা লোকেশনটা বসাচ্ছি। লোকেশনটা কি কালার দিতে পারি, রেড কালার দিতে পারি লোকেশনটা, এই যে রেড কালার। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল আপনি হয়তো বা জানেন না, আমি শর্টকাটলি বেশিরভাগই কাজ করি। ডিরেক্ট সিলেকশন টুল, এতে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন চলে আসবে, এতে ক্লিক করলে তারপর এটা আমরা এইভাবে বসা দিতে পারি, এই যে, ওকে। এখানে আমি লোকেশনটা বসাবো, কি বসাবো, লোকেশনটা, না লোকেশনটা ভালো সাইজের বড়, এই যে লোকেশনটা আমি এটাকে হোয়াইট কালার করে দিতে পারি, কন্ট্রোল শিফট তারপরে ক্লিক করে উপর ওঠাই দিলাম। এখানে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি লোকেশনটা। আচ্ছা, এখানে লোকেশন আইকন একটা ইউজ করার চেষ্টা করব। আর এই হচ্ছে বিবরণ, এই হচ্ছে ওনার বিবরণটা এখানে বসাবো।
বিবরণ সবসময় ব্ল্যাক রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু ছোট রাখার চেষ্টা করবেন ওইগুলোর চাইতে। এই হচ্ছে বিবরণ। এটা ব্ল্যাকটার কালারটা মিলাই দিবেন 50 50 50 এটা। ওকে, এই হচ্ছে বিবরণ, এখানে বসালাম। ঠিক আছে, এখন আপনি এখানে একটু কালার ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে দিতে পারি দেখি তো। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর ওকে, এটা একটু কমাই দিচ্ছি, হালকা পাতলা দিলে চলবে। ওকে, এখন হালকা ভালো লাগবে আর কি ডিজাইনটা এরকম। আচ্ছা, তাহলে আমরা ইয়ে করতে পারি, ওই যে একটা লোকেশন আইকন নিয়ে আসতে পারি, ওই যে কল আইকনটা যেভাবে নিয়ে আসলাম এভাবে লোকেশন পিএনজি আইকন, এখান থেকে এটা নিতে পারি। রাইট বাটন ক্লিক করে কপি থেকে এখানে পেস্ট। ওকে, ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে প্লেস থেকে ইন্টার একটা ইমবেড করবেন। ইমবেড করে এখান থেকে সিলিউটি এক্সপান্ড হোয়াইট কালার, এক্সপান্ড করে হোয়াইট কালার। ওকে, এই তো লোকেশনটা এখানে বসাই দিলাম। এই তো কাজ এতটুকু পর্যন্তই। সো এই হলো আমাদের ভিডিও। এখন আপনি চাইলে এটা যদি প্রিন্টে পাঠাতে চান তাহলে এটা প্রিন্টে পাঠাতে পারবেন। পুরোটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করে গ্রুপ করবেন, গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে ইয়ে করবেন, কাট করে এটাতে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, পেস্ট করে কন্ট্রোল শিফট দিয়ে আর্ট করে এটাকে কন্ট্রোল শিফট উ দিয়ে এক্সপান্ড করে ফেলবেন। এক্সপান্ড করে আপনি এটার সাইজ দিতে পারেন হচ্ছে কি 7/84 আর হচ্ছে 3/36 দিয়ে আপনি এটাকে ফুল সাইজ করে এখন আপনি প্রিন্টের জন্য সেভ দিবেন। এক্সপোর্ট এক্স থেকে আপনি এই জায়গায় পিন দিলে এই জায়গায় পিভিসি লিখে, পিভিসি হলে পিভিসি, ভিনাইল হলে ভিনাইল, হ্যাঁ 3/7 লিখবেন, 3 ফিট বাই 7 ফিট, 1 পিস হলে 1 পিস, সেভ দিবেন। এখানে রিয়েলাইজেশন 72 রাখলেই হয়, ওকে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের প্রিন্টে পাঠাতে পারবেন এটা। হ্যাঁ, আচ্ছা, এটা ফাইলটি সেভ দিয়ে নেই আমি এস এন্টারপ্রাইজ লিখে আমি সেভ দেবো। কন্ট্রোল শিফট এস এ ক্লিক করলে সেভ অপশনটা আসে। হ্যাঁ, তো আমি আমার ফাইল এখানে সেভ দিই, পিভিসির ভিতরে পিভিসি এস এন্টারপ্রাইজ, তারিখ দিয়ে সবসময় সেভ দেওয়ার চেষ্টা করি। ওকে, এই হচ্ছে কাজ। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন যদি প্রিন্টিং পেশে জব করতে চান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।